যুক্তরাষ্ট্রে মেডিকেড সুবিধা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিতে কর্মক্ষম সুবিধাভোগীদের কাজ, কমিউনিটি সার্ভিস বা অনুমোদিত কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ দিতে হবে। প্রশাসনের দাবি, এতে অপব্যবহার কমবে এবং প্রকৃত সুবিধাভোগীরা আরও ভালো সেবা পাবেন। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে মেডিকেড সুবিধা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন ফেডারেল রুল অনুযায়ী ১৯ থেকে ৬৪ বছর বয়সী বেশিরভাগ মেডিকেড সুবিধাভোগীকে এখন থেকে কাজ করা, কমিউনিটি সার্ভিস করা বা অনুমোদিত কোনো ওয়ার্ক প্রোগ্রামে অংশ নেওয়ার প্রমাণ দিতে হবে। নতুন এই নীতির লক্ষ্য হল রাজ্যগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া কিভাবে তারা কর্মশর্ত কার্যকর করবে, কারা যোগ্য হবেন এবং কিভাবে তাদের যাচাই করা হবে। একই সঙ্গে রিপোর্টিং ও এক্সেমশন প্রক্রিয়াও কঠোর করা হয়েছে। প্রশাসনের দাবি, এই পরিবর্তন মেডিকেড ব্যবস্থায় অপব্যবহার কমাবে এবং কর্মক্ষম ব্যক্তিদের কাজের বাজারে যুক্ত করতে উৎসাহ দেবে। স্বাস্থ্য ও মানব সেবা দপ্তরের কর্মকর্তারা বলছেন, এতে প্রকৃত সুবিধাভোগীরা আরও ভালোভাবে সেবা পাবেন। তবে সমালোচকদের মতে এই নীতির কারণে লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন। কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী এক দশকে প্রায় ৫ মিলিয়ন মানুষ মেডিকেড হারাতে পারেন, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কর্মরত। নতুন নিয়ম অনুযায়ী সুবিধাভোগীর প্রতি মাসে অন্তত ৮০ ঘন্টা কাজ বা স্বেচ্ছাসেবামূলক কাজ করতে হবে অথবা পড়াশোনা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে হবে। কিছু ক্ষেত্রে শিশু বা প্রতিবন্ধী পরিবারের সদস্যদের দেখাশোনার মতো ব্যতিক্রমও রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নীতি যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। এখন রাজ্যগুলো কিভাবে এটি বাস্তবায়ন করে সেটি হবে মূল নজরদারির বিষয়।